আমার কোম্পানি কাহরের পেছন মারে না, এই যে বড় স্যারকে দেখতে পেয়েছেন ই সবারই পেছন মেরে লাই। বাপ তুলে কথা বলা তোর মুখে হাগে দিয়ে চলে যাবো। ডিসক্লেমার। স্যার আজ যা করে হোক 5 জনকে লাইফ ইন্স্যুরেন্স করাইতে হবে, নাহলে কোম্পানি আমাদের পেটের উপর পাতলে আচান দিবে। ঠিকই বলেছিস, যাই করে হোক আজ 5 জনকে ইন্স্যুরেন্স করাইতে হবে। শুনেছি ওই পাড়ায় নাকি খুব মূর্খ লোক আছে, চলো ওরাকে ধরে বাইন্ধা ইন্স্যুরেন্স করে দেব। ভাই ওরে বাপরে, কোন হাগা চাপাইছে রে? আর একটু দেরি হলে নুঙ্গিতে আসবে, এখানেই হাগেলি। স্যার সন্ধ্যা তো হয়ে গেল, এখন পর্যন্ত একটা কাস্টমার পানো না, এবার কি হবে? কি আর হবে, লোকের বেটাকে লোকে ত্যায্য পুত্র করা, আমার মাগে আমাকে ত্যায্য ভাতার করবে। স্যার ওই দেখেন একজন এমন করে হাইছে মনে হচ্ছে পুকুরে জান বাড়াইছে। ঠিকই বলেছিস, ওকেই ধর, উই আজ আমাদের প্রথম কাস্টমার। চল। এই গাড়ি মেরেছে, জমির মালিক তো দেখে লিয়েছে, এবার কি হবে? তাড়াতাড়ি এখান থেকে আমাকে পালাইতে হবে, নাহলে কেস খেয়ে যাবো। যাই পালাই। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি তোমার ভুলে হাগনি, কেবল মুতাটা বাড়াইছে। দেখো ভাই, দুর্ঘটনা যখন তখন ঘটতে পারে, তাই লাইফ ইন্স্যুরেন্স করাটা দরকার। ও তাহলে তোমরা এলআইসির লোক? হ্যাঁ আপনি ঠিক ধরেছেন, আমরা এলআইসি কোম্পানি থেকে এসেছি। আপনি যদি হাগতে মুততে হাত মারতে যা পটল তুলে দেন, তাহলে আমাদের কোম্পানি থেকে আপনার গাড়ি না, মানে আপনার অ্যাকাউন্টে 4,51,101 টাকা আমাদের কোম্পানির তরফ থেকে আপনাকে জীবন বীমা দেওয়া হবে। আচ্ছা ভাই, এই ব্যাপারে পরে কথা বলবো, আমার খুব হাগা চাপাইছে। আরে ভাই, আমাদের আরো বীমা গেলা তো শুনো। এছাড়াও আমাদের কোম্পানিতে এর থেকেও ভালো ভালো বীমা। ও চিগু, বলছি স্যার, আপনার যদি এই পলিসি পছন্দ না হয়, তাহলে আমাদের কাছে অন্য পলিসি আছে, ওই ব্যাপারে কথা বলি। তোর পলিসির গোষ্ঠী মারি হাট এখান থেকে। गजब बेइज्जती है। স্যার আপনার মুখেও পাতলা গু মেখে দিল। আরে এত কি রে, তোর মতন যখন আমি নিচু পোস্টে ছিল, তখন একটা বৌদি আমার মুখে কুচ্চা মুরগির গু মেখে দিয়েছিল। আরে এসব কথা বাদ দে, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করতে গেলে কত কিছু সহ্য করতে হয়। চল ওই পাড়ায় একটা বকরি ধরতে হবে। চাচা, ও চাচা। কিরে তো সরে মতন চিল্লাছিস কেন? আরে চাচা, আমরা এলআইসি কোম্পানি থেকে এসেছি। তো কি গাড়ি মারছিস? এলআইসি করগা। আরে চাচা, আমরা আপনার মরণ বীমা করতে এসেছি। হ্যাঁ বে, জীবন বীমা শুনেছি, মরণ বীমা আবার কি বে? আরে চাচা, ওটাই তো আপনাকে বুঝাতে এসেছি। ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটে গেছেন, একটা লরি এসে আপনার গাড়ির ওপর দিয়ে চালিয়ে দিল, আপনি ওখানেই পটল তুলে দিলেন। কিন্তু ভাইপো, আমি তো হাইটে হাইটে যাই না। আচ্ছা, আপনি মনে করেন আপনি মোটর সাইকেলে করে যাচ্ছেন। কিন্তু ভাতিজা, আমি সামনে মাসে কিস্তি দিতে পারিনি, তাই শোরুমওয়ালা মোটরসাইকেল তুলে চলে এসেছে। আচ্ছা, মনে করেন আপনি সাইকেলে করে যাচ্ছেন। সরে বাচ্চা, সাইকেল তোর মার ভাতার কিনে দিয়ে গেছে নাকি? বাপ তুলে কথা বলা, তোর মুখে হাগে দিয়ে চলে যাবো। সরের বাচ্চা, সত্যি আমার বাড়িতে এসে আমার মুখে হাগে দিয়ে যাবি, তোর পুকটি সিমেন্ট বালুতে ঢালাই করে দেবো। সিমেন্ট বালুতে ঢালাই করে দেবে? তুই জানিস আমরা কোন কোম্পানি থেকে এসেছি? কোন কোম্পানি থেকে এসেছিস? ম্যান ফোর্স কোম্পানি থেকে এসেছি। এই সরে বাচ্চা, কি উল্টা পাল্টা কথা বলছিস বে? আসলে চাচা, ও আগে ম্যান ফোর্স কোম্পানিতে কাজ করতে হতো, তাই ভুল করে বলে দিয়েছে। আমরা এলআইসি কোম্পানি থেকে মরণ বীমা করতে হয়েছি। ধরেন আপনি বাথরুমে হাগতে যা পটল তুলে দিলেন, তাহলে আমাদের কোম্পানির তরফ থেকে আপনি 4,51,101 টাকা মরণ বীমা পাবেন। হুঁসর আচ্ছা, আমাকে পাগলা জোতে পাইছিস নাকি? আমি যদি মরে যাই তাহলে টাকা নিয়ে আমি বাল ছিড়বো? ছি চাচা ছি, আপনার মুখের ভাষা এত খারাপ। হ্যাঁ, ইয়ে হচ্ছে ভদ্র ঘরের ছেলে। হ্যাঁ রে সরে বাচ্চা, সব তুই যখন ম্যান ফোর্সের কথা বলি, ওটা খারাপ কথা নয়, আর আমি বললে দোষ। আচ্ছা চাচা, ওইসব কথা বাদ দেন, আপনি আগে বলেন আপনি কি করবেন। হ্যাঁ হ্যাঁ করবো, চলো সাইডে চলো। আরে চাচা, আমরা বলছি এলআইসি করার কথা। হ্যাঁ হ্যাঁ করবো, আমার কাছে কোনো টাকা লিবা না তো? না না চাচা, আপনার কোনো টাকা লাগবে না। ওই শুধু আপনার বীমাটা করতে লাগবে 1 লাখ টাকা, আর আপনাকে জমা রাখতে হবে 2 লাখ টাকা, আর আপনার যে মৃত্যু সার্টিফিকেট, ওই মৃত্যু সার্টিফিকেট তুলতে লাগবে 1.5 লাখ টাকা। তাহলে আমি মরে যাওয়ার পর পাচ্ছি 1,151 টাকা। আরে চাচা, আপনি তো হিসাবে ভুল করছেন। আপনি যখন মরে যাবেন, সার্টিফিকেট তোলার লেগে একটা ফর্ম তুলতে হবে, ওই ফর্মটার দামই 1,151 টাকা। বাহ বাহ, যে 1,151 টাকা বাকি ছিল ওটারও গাড়ি মেরে দিলি। তোদের এই বিজনেসটা আমাকে হেভি লাগলো। বেটা আরিয়া লাঠিকা লিয়ে আসিস, এদের একটু গাড়িকে ফাটাই। স্যার আপনি ওই বুড়া কত খরচা বেশি বললেন কেন? আরে পাগলা, আমি ভাবছি ও মূর্খ, তার লেগে ওকে বেশি খরচা বলে দিয়েছি। আপনার বেশি খরচা বলার কারণে এখন গাড়ি বাস খেলছুনু। আচ্ছা, ওসব কথা বাদ দে, নতুন কাস্টমার ধরতে হবে। চ চাচি, ও
ও চাচি, ওই কে আমাকে চাচি বললি রে? তোর মতন 8-10টা ছেলে পেলেকে সামলানোর ক্ষমতা আমার আছে। ও না, মানে 8-10টা ছোট ছেলে সামলানোর কথা বলছো না? আরে চাচি তুমি তো রাগিয়ে যাচ্ছ কেন? আবার চাচি বলে তোর চোখে বা ঢুকে দিয়েছে। বৌদি বল বৌদি। আচ্ছা সরি বৌদি, সরি, আমার ভুল হয়ে গেছে। বলছিলাম আমরা একটা কোম্পানি থেকে এসেছি। কোম্পানি? কোন কোম্পানি থেকে এসেছো তোমরা? আমরা যে কোম্পানি থেকে এসেছি তার নাম হলো এলআইসি। এলআইসি? এলআইসির ফুল ফর্ম বলছিনি? লেওড়া ইনলিগাল কোম্পানি। লেওড়াও বুঝনু, কোম্পানিও বুঝনু, মাঝের ওই ইনলিগেলটা কি? ইনলিগাল মানে হচ্ছে বিশ্বাসযোগ্য কোম্পানি। আমাদের কোম্পানিকে আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন। হ্যাঁ গো, আমি শুনেছি সব কোম্পানি পেছন মেরা পাইলে যায়, তোমরা আবার পেছন মেরা পাইলে যাবা না তো? আহারে বৌদি না, আমার কোম্পানি কাহরি পেছন মারে না। এই যে বড় স্যারকে দেখতে পাচ্ছেন, ই সবারই পেছন মেরে লাই। गजब बेइज्जती है। এই শালা, আরে বৌদি ওর কথা শুনেন না, ও শালা একটু বেশি বকে। বলছি বৌদি আপনি কি করবেন? আচ্ছা, তোমাদের কোম্পানিতে কি এমন আছে যে আমাকে করানোর লাগা উঠে পড়ে লাগাছো? আচ্ছা বৌদি, আমি আপনাকে ভালো করে বোঝাচ্ছি। মনে করেন আপনার ভাতার হঠাৎ করে পটল তুলে দিল, তখনই আমাদের কোম্পানি থেকে আপনি একটা মোটা টাকা পাওয়া যাবেন। তাই নাকি? এতদিন থেকে তো আমি এই কোম্পানি খুঁজছি। আপনারা একটু দাঁড়ান, আমার ভাতার কামে ডাকে লিয়ে আসছি। স্যার কাজ মনে হয় হয়ে গেছে। ঠিকই বলেছিস, আজ মনে হয় বহনিটা হয়ে গেল। এর দেখো, এটা আমার ভাতার একটা লাইফ ইন্স্যুরেন্স করে দাও। স্যার এসব তাঁত বুড়ে কানা এত সকালে পটল তুলে দিবে? ও পটল তুলুক আর বাচ্চা থাকুক, আমাদের ওয়া দেখালাম না। আজকের কোটা আমাদেরকে পূরণ করতে হবে। বলছি দেন আপনার ডকুমেন্টস, আমি করে দিচ্ছি। এই লও বৌদি, তোমার ভাতারের নামে এলআইসি হয়ে গেছে। এখন আমরা যাই। এই যাই মানে আমাকে এলআইসির টাকাটা দিয়ে যাও। আরে বৌদি তুমি ভুল বুঝছো, তোমার ভাতার যেদিন মরবে সেদিন তুমি এলআইসির টাকা পাবা। ও আচ্ছা, এই ব্যাপার। বৌদি তুমি এটা কি করলে? টাকার লেগে নিজের ভাতারকে মারিয়ে দিলে। আরে ওসব কোনো ব্যাপার নাই, এই ভিড়ে থাকাও যা না থাকাও তা, ওইসব বাদ দিয়ে এখন টাকা বাই কর। না না, এভাবে হয় না, এটা নিয়মের বাইরে। তাহলে টাকা দিবি না তো? না না, এভাবে টাকা দেওয়া যায় না। দাঁড়ায়